হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আইসিডিএস পরীক্ষার প্রস্তুতিকে সামনে রেখে জিকে সংক্রান্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হলাম, যেখানে আপনাদের জন্য 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। আপনারা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন সেট তুলে ধরার চেষ্টা করছি। এখানে সেট নাম্বার 3। আগের যে সমস্ত আমার জিকে সংক্রান্ত এবং পুষ্টি বিজ্ঞান সংক্রান্ত, রচনা সংক্রান্ত ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সরাসরি দেখে নিতে পারবেন। এছাড়াও প্লেলিস্ট রয়েছে, সেই সমস্ত প্লেলিস্ট থেকে সরাসরি আপনারা জেনে নিতে পারেন। তো সময় নষ্ট না করে শুরু করব আজকের এই সমস্ত প্রশ্ন নিয়ে। যে সমস্ত প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন বিষয় থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আসা হয়েছে। আশা রাখি আপনাদের কিন্তু আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুবই রয়েছে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করব প্রশ্নোত্তর পর্ব দিয়ে। তো প্রথম যেখানে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, মেয়োলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা কিন্তু খুবই রয়েছে, আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে খুবই রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফিতাকৃমি। সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 1939 খ্রিস্টাব্দে 3 মে। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বাংলার মুকুটহীন রাজা বলে কাকে অভিহিত করা হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর আপনারা দেখতে পাচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবং বানিহাল গিরিপথের অপর নাম কি? জওহর সুড়ঙ্গ। সঠিক উত্তর হচ্ছে জওহর সুড়ঙ্গ। এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা খুবই রয়েছে। আপকামিং আপনাদের যে আইসিডিএস পরীক্ষা রয়েছে, এখানে আকবরের শাসন ব্যবস্থা সরকারের খাস জমিতে কি বলা হতো? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে খলিশা। ইতিহাস থেকে এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে তুজুক ই জাহাঙ্গীর। খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু আইসিডিএস নয়, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। মানুষের স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এই প্রশ্নটি কিন্তু বারবার এসে থাকে আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভিটামিন সি। আগ্রার অগ্রপক্ষী অন্ধপক্ষী বলে অভিহিত করা হয়েছিল কাকে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুরদাস। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে উৎসেচক পাকস্থলী থেকে ক্ষরিত, সেটি হলো পেপসিন। এখানে যে উৎসেচকটি পাকস্থলী থেকে ক্ষরিত হয় সেটি মনে রাখবেন পেপসিন। খুব কমনযোগ্য একটি প্রশ্ন। দেহের কোন গ্রন্থি বৃদ্ধির ফলে গলগণ্ড রোগ হয়? খুব কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে থাইরয়েড। তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় কোন সালে? এই প্রশ্নটি কিন্তু বারবার এসে থাকে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, শুধুমাত্র আইসিডিএস নয়, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বারবার এসে থাকে। 2014 সালের 2 জানুয়ারি। স্বাধীন ভারতের বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা সঠিক উত্তর হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন, অর্থাৎ ডিবিসি। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা দিয়ে থাকেন, তারা কিন্তু জানেন এই প্রশ্নগুলি কিন্তু কতটা গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অবশ্যই আপনারা প্রত্যেকটি পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর। তো আমাদের ভারতে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে 5ই সেপ্টেম্বর, কিন্তু আন্তর্জাতিক, এটি মনে রাখবেন, বলা হচ্ছে আন্তর্জাতিক। এই প্রশ্নটি নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। সঠিক উত্তর আপনাদের জানিয়ে দিলাম যে 5ই অক্টোবর কিন্তু আন্তর্জাতিক পালন করা হয়, এবং আমাদের ভারতের শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। তো এখানে বৌদ্ধ ধর্মের প্রচারে কোন ভাষা ব্যবহার করা হয়? তো এখানে পালি ভাষা ব্যবহার করা হয়। 100 ml বিশুদ্ধ রক্তে কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 20 ml। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ন্যাটো। ন্যাটো সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলাস। পরাগধানী থেকে পরাগ রেণুর এই ফুলের গর্ভনালীতে স্থানান্তরণকে কি বলে? স্থানান্তরণকে, সেটিকে বলা হয়ে থাকে অটোগ্যামি। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? সেটি সঠিক উত্তর হচ্ছে বসুমিত্র। তার পরবর্তীতে বাংলার কোন রাজা পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে লক্ষণ সেন। খুব কমন যোগ্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন পর্তুগিজরা কোন মশলাকে ব্ল্যাক গোল্ড বলেন? গোলমরিচ। সঠিক উত্তর গোলমরিচ। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়ার গ্রন্থটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে রমেশচন্দ্র দত্ত। খুব কমন যোগ্য প্রশ্ন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দিয়েছিলেন কোন পত্রিকায়? এই প্রশ্নটি কিন্তু এসে থাকে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। সঞ্জীবনী পত্রিকায়। 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? লখনৌ চুক্তি। মনে রাখবেন 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, সেটি হচ্ছে লখনৌ চুক্তি। পরবর্তী বেঙ্গল ভলান্টিয়ার্স এর প্রধান নির্দেশক কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। এবং তারপর হচ্ছে প্রোল্যাক্টিন বা ল্যাক্টোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে। তো 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলন গড়ে তোলেন? তো হচ্ছে এম এন রায়। তো এটি ততটা গুরুত্ব।
পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছেন, বিপিন বিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? সেটি হচ্ছে আত্মোন্নতি সমিতি। ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পান? তো সঠিক উত্তর হচ্ছে 1858 সাল থেকে। জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে রাজনারায়ণ বসু। এমএমএস অর্থাৎ মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি কোন দেশের গোয়েন্দা সংস্থা? সঠিক উত্তর হচ্ছে চীন। সঠিক উত্তর হয়ে যাবে চীন। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ভারতের প্রথম মহিলা গভর্নর বা রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর রয়েছে সরোজিনী নাইডু। খুব কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সংবিধান যুগ্ম তালিকা ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়েছে অস্ট্রেলিয়া। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয়? খুব কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে টাংস্টেন। প্রথম অলিম্পিক গেমসের আসর কোন শহরে বসেছিল? সঠিক উত্তর হচ্ছে অ্যাথেন্স। তো পরবর্তী প্রশ্ন, ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করেছেন? সঠিক উত্তর হচ্ছে জম্মু এবং কাশ্মীর। জৈন তীর্থঙ্কর মহাবীর কোথায় মারা গিয়েছিলেন? পাওয়াপুরী। কমনযোগ্য প্রশ্ন, ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। হেক্টর প্রতি ধান উৎপাদন ফলনে রাজ্যে প্রথম স্থান অধিকার করে হচ্ছে পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান কর্ম নিয়োগ দপ্তর স্থাপন করেছেন? ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক। এখানে এলপিজি ফুল ফর্ম খুব কমনযোগ্য একটি প্রশ্ন রয়েছে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ভারতের সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়ে থাকে? ভীমরাও রামজি আম্বেদকর। এটি খুব কমনযোগ্য একটি প্রশ্ন রয়েছে। সংবিধানের মুখ্য স্থপতি বলা হয়ে থাকে বি.আর. আম্বেদকরকে। কার অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন? মুঘল সম্রাট জাহাঙ্গীর। ডিএনএ পর্যায়ক্রম কে আবিষ্কার করেছিলেন? প্রক্রিয়াটি কে আবিষ্কার করেছিলেন? প্রথম সঠিক উত্তর হচ্ছে জেমস ওয়াটসন এন্ড ফ্রান্সিস ক্রিক। কোন নদীর উপর ভাকরা নাঙ্গাল বাঁধ তৈরি হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে শতদ্রু নদীর উপর। পলিপ্টিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে পতঙ্গের লাভার লালাগ্রন্থি থেকে এটি কিন্তু পাওয়া যায়। খুব কমনযোগ্য প্রশ্ন রয়েছে। পরবর্তী যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। কোন সালে মুর্শিদাবাদ থেকে ভারতে কলকাতায় ব্রিটিশদের রাজ্য স্থানান্তরিত করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটি 1772 সালে। খুব কমনযোগ্য প্রশ্ন। কোন ধাতুর আয়ন সালোকসংশ্লেষ কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? সঠিক উত্তর হচ্ছে কোবাল্ট। কততম সংবিধান সংশোধন? কলকাতা লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? 42। পরবর্তী সবার শেষের যে প্রশ্নটি রয়েছে, দ্য কোভিড ডিস্ট্রিবিউটর কোন গ্রহের অপর নাম? সঠিক উত্তর হয়েছে বৃহস্পতি। তো আপনাদের সামনে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করলাম। আশা রাখি আপনাদের প্রশ্নগুলি ভালো লাগবে। যদি প্রশ্নগুলি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।